শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কথা মনে আছে নিও? একদিন মরুভূমির মাঝে দিয়ে আটতে আছে। তো মরুভূমির মাঝে দিয়ে যাইতেছে, ওনার জুতা নাই, কি নাই, স্যান্ডেল নাই। তো স্যান্ডেল নাই, মরুভূমিতে যারা গেছেন তারা কইতেন পারবেন, যারা হজ করতেন গেছেন অথবা সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে যারা চাকরি করার জন্য গেছেন তারা বলতে পারবেন যে ওইখানে গরম কারে কয়। আমি প্রথম বছর হজে গেছি 2000 সালে। এই বসো, ঠিক আছে, হয়েছে, ওইটাছে, হ্যাঁ বল না, ওই ছায় হয়নি, হ্যাঁ হয় হয়, বসো, আমিন কন। তো আমি প্রথম হজ গেছি 2000 সালে। কোন সালে? তা আমি যখন জেদ্দা এয়ারপোর্টে গিয়ে নামলাম, একটা বাতাস আইয়া নাহে দিয়া ঢুকলো। বাতাসটা খুব শুষ্ক ছিল। কতক্ষণ পরে দেখি নাহের ভিতরে ভিজা ভিজা লাগে। আমি আঙ্গুল দিয়া দেখি রক্ত। হ্যাঁ না, বাঙালি লেবার যারা ছিল তারা জিগেলাম, ও কারবার কি থা হুজুর আটকাইছেন তো, 2-1 দিন ঠিক হয়ে যাবো গা। এখানে বাতাসটা খুব শুষ্ক, নাকের বাসি টাসি ফেটটা যায়, ঠোঁটমুট ফেটটা যায়, ফায়ের মুড়া টুড়া ফেটটা যায়, একটু বেসিলিন টেসিলিন সবসময় দিয়ে। এত এত গরম, হুদুদি বাতাস লাগিয়ে এই কারবার হয়ে গেছে। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মরুভূমি দিয়া, মনে করেন ভৈরবতে নরসিংদী যাইবে, মরুভূমির মাঝে দিয়া। তো উনি হাঁটতেছেন, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। উনি হাঁটতেছেন, মরুভূমির বালু, দুপুরবেলা এমন গরম হয়, মনে হয় যেমন ধানটা দিলে খই হইয়া যাবো গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা। এরকম ভাবে উনি হাঁটতেছেন, পায়ের নিচে ফসকা পড়ে গেছে, উনি খুব কষ্ট পাইতেছিলেন। তারপরে মরুভূমির মাঝে মাঝে সরাইখানা করে, সরাইখানা, এটা মানে বিশ্রামের জন্য ধনী মানুষেরা মাটির ওয়াল করে ঘর তুললে খেজুর পাতা দিয়া ছানি দিয়া রাখে। আবার পাহাড়ের ঝর্ণা টর্নার কাছে মানুষ যেন বিশ্রাম নিতে পারে, এই জন্য এরকম ঘর বানাই দিয়া রাখে। তো এরকম জায়গার মধ্যে যখন গিয়ে উনি নামছে, নামবে সেটা বইয়া বইয়া কানতে আছে, পানি টানি খাইয়া, আরে আমি বোধহয় আর নরসিংদী যাওয়া হইতো না রে, ফাওয়ের তলা ফসকা ফুটে গেছে গা। তখন ফুসকাটা যখন ফুটতে যাবো গা, তখন যখন গরম বালুটা ঢুকবো, তখন তো কলজাত গিয়া লাগবো, আমার বোধহয় আর যাওয়া হইতো না, এখানে বোধহয় কতক্ষণ বইয়া থেকে ফিরা বাহ্যিক জ্ঞান লাগবে, এরকম চিন্তা করতে আছে। আর আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ তোমার কাছে কি কোনো জিনিসের অভাব আছে? ফাআলুল লিমা ইউরিদ, তুমি তো চাইলে বেশি বেশি করে দিয়া লাইতে পারো, তোমার কাছে তো আর কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ, ও ইয়া আমার একজোড় জুতা, এটা কি তোমার লেগে ব্যাপার? কোনোভাবে না কোনোভাবে ব্যবস্থা করে তুমি দিয়া লাইলে পারো, আমি এত কষ্ট হইতে আছে আটতে, তুমি কি এটা দেখেও দেখো না? এমনি কানতে আছে। আল্লাহ কয়, তারাও তোমার শিখাইতে আসি। যখন শেখ সাদী কানতে আছে, এমন সময় দেখে উনি তাকাইয়া মরুভূমির ভিতর থেকে একজন লোক আইতে আছে, একটা লাডি দিয়া ভর দিয়া একটা ফাউল, কি নাই, কি নাই, আর শেখ সাদীর কি নাই, হ্যাঁ লোকটার কি নাই, পাও না। আর শেখ সাদীর, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়া কয়, আল্লাহ আমার জুতা লাগবে না, কোনো একদিন আমার জুতা হবে গো মাওলা, কোনো একদিন আমার জুতা হবে, কিন্তু যার পাও নাই কোনদিন তো তার পা হবে না, আমার জুতা লাগবে না। ভাই সব সময় নিচের দিকে চাইবেন শান্তি। আপনি যদি চিন্তা করেন আমার দি টিনের ঘর, তারার দি বিল্ডিং, এটা অশান্তি। আপনি চাইবেন সনের ঘরের দিকে, আমার তো টিনের ঘর, হেবাডার দি সনের ঘর, আমি তো হেবাডাতে ভালো আছি, এইটা মনে করলে আর অশান্তি লাগতো না, হুদা শান্তি আর শান্তি। আমি মুশতাক ফয়েজির চাইতে কত বড় বড় আলেম বাংলাদেশ আছে রে, আমি মুশতাক ফয়েজির চাইতে কত সুরওয়ালা হুজুর আছে,
কিন্তু মুশতাক ফৈজিরে তোমরা এখনো আনে কত জায়গায় নেয়। আমি যদি মনে করি আরো বড় জায়গায় নেয় না কেড়ে, আমারে যদি ঘরে শোয়াই রাখতো, আমারে যদি কুকুর বানাইতো, আমারে যদি ছাগল বানাইতো, আমি তো নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে রশি দিয়ে আমারে বান্ধা রাখতো। আমারে মানুষ বানাইছে, আমারে দিয়া কথা কয়, আমার কথা মানুষ শুনে, এরপরও আমার হয় না নাদান, ঠিক কিনা? চাইলে তো উপরের দিকে কত সাউন্ড যায়, নিচার ফাইল চাইলে তো শেষ। আমার যদি আল্লাহ গরু বানাইতো, যদি গরু বানাইতো, এই যে কোরবানির ঈদ আইতাছে, আমার ইঞ্জেকশন দিয়া রাপ খাওয়াইয়া ভুসি খাওয়াইয়া আমার মোটা করলো, বাজারও নিয়ে ব্যস্ত লইল, হ্যাঁ তারা জব করে আমার গোস্ত খাইল। আচ্ছা আমি যদি কুত্তা হইতাম, আমি যদি কুকুর হইতাম, আমি মানুষের দরজায় দরজায় খাবারের জন্য গিয়া দাঁড়াইতাম, মানুষ আমার দূর দূর সাই সাই কইয়া তারাই দিত। কোন একটা খাবার হোটেলের সামনে গিয়া দাঁড়াইতাম, ফোলা পাইনা আমার লাডি দিয়া দৌড়াইতো, আমি বেহাইয়ার মতো খিদার জ্বালা নিয়া আমি আবার হোটেলের দরজা গিয়া দাঁড়াইতাম, কদুরা সিরা রুটি মুটি দিলে খাইতাম, আমার তো খিদার জ্বালা। আমি যদি কুত্তা হইতাম, আমি বারবার গিয়া দাঁড়াইলে হোটেলের ফোলা পাইনে গরম পানি কইরা আমার গাও যদি ডাইলা দিত, পিঠটা জলসে যেত, পিঠের ভিতরে ফুসকা পড়ে যেত। আল্লাহ আমারে কুকুর বানাইলো না, গরু বানাইলো না, আল্লাহ যে তোমারে আমারে মানুষ বানাইলো। কিয়ামত পর্যন্ত যদি সাজদা দিয়া পইরা থাকো, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি, চিন্তা নাই। তোমারে মানুষ বানাইছে, এরপরে তুমি আল্লাহ মানো না। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ না তোমার লেগে ফরজ করছে, এরপরে তুমি নামাজ ছাইড়া দিতে মনটায় কয়। 24টা ঘন্টার ভিতরে অক্কারে নফল, ওয়াজিব, সুন্নতে মুআক্কাবা, মুস্তাহাসান, সুন্নতে জায়েদা সবদি মিলাইয়া পড়লে 5 ওয়াক্ত নামাজে আমি দেখছি কয় মিনিট লাগে, কয় মিনিট লাগে? ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার 17 রাকাত, সবদি মিলাইয়া কয় মিনিট লাগে তোমার? 24টা ঘন্টা আল্লাহ তোমারে দিছে। তুমি দুনিয়াটা লইয়া তো পাগল হইছ। 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আল্লাহরে দিতে তুমি রাজি? আল্লাহ যদি নাদান তোরে 24 ঘন্টা সময় দিলাম, তুই 1টা ঘন্টা সময় দিতে পারস না, আয় তোর এই দুনিয়ায় থাকার দরকার নাই, তোর যখন টাইমে হয় না তুই আইয়া ফর, কি করবে? করবেন কি আপনি? কিচ্ছু করার নাই আপা। বাচ্চাটাকে বসাই দেন, বসো, কিচ্ছু করার নাই আপা। এই জন্য কাইটটা দিতে চিন্তা করবেন। আরে কত মানুষের ফাও নাই রে, অসল হইয়া রইছে, আমার আল্লাহ আডার ক্ষমতা দিছে। মানুষের চাহিদার শেষ নাই। একটা ওই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই যখন দেখছে হেবার আর ফাও নাই, তখন আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফাও ইয়া জুতা লাগতো না, ফাও এসব ফাও যে আছে কোনো জুতা হইব, কিন্তু তার তো ফাও নাই। আচ্ছা এটা হলো কথা কনের জায়গা, এটা মোবাইলে খেলিয়ে খেলিয়া। আর আপনারা একজনে কন্যা হেগুল যাও, এই কথাটা কইতেন ফাটেন, এবারে বুঝছে না, কই আলাইছে, মনে করছে কিচ্ছু হইতো না। তা আপনারা বুঝতেছেন না যে ক্ষতি হইতে আছে। এই সমস্যা তো বাংলাদেশ হইলে খারাপ কিন্তু বেশি না। এবার জরুরি ফোন আইছে, দইরা হেলো কই আলাইছে আর কি, তো লগের বেড়া কই তয় তো সারে ঠিক নেই না, কেউ ডাক দিত না, তামাতাম হইয়া যাই, কাম লাগলে ধ্বংস হইয়া যাই, এরপর আমরা কেউ ডাক দিত না। এই দিয়ে আমরা দেশটারে খাইছি, ঠিক কিনা? যে কেউ একজন বুঝছে হোক না বুঝছে হোক একটা খারাপ কাম করতে পারে, আমরা সকলে মিললে যদি তারে বুঝাই নাই তো এত সারে ঠিক নেই। এই বুঝডার যাইতো না, এই বুঝডার যাইতো না, এইভাবে সাইডা দিয়া রাখা যাবে না। উনি বুঝে নাই, উনি তো সহজ সরল মানুষ, উনি এখন বুঝতে আছে আসলে আমি তো জোরে কথাটা কোনটা ঠিক হয়েছে না, এটা আপনি একজন ইশারা দিবেন। শুধু এখনো মাহফিলের কথা কইতাছি না, সব জায়গা সমাজের ভিতরে একবার দৈরা বউ কন্যাইতে আছে,
আপনি দৌড়াইয়া যাইবেন, ইয়া করবেন দাদা এটা বলো ঠিক না রে, তুই বিয়া করছ এবিডি না হইলে বিয়া বইছে, তুই যে বিডিতে ধরে কন্যাইতে আস, তুই চিন্তা করছ তুই এবিডি তোর কাছে বিয়া বইয়া ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, বিছনাটা ছাড়ছে, বালিশটা হালাই আইছে, ছোট ভাই বোন দিয়ে হালাই আইছে, তোর দিকে চাইয়া তোরে কবুল কইরা তোর বাচ্চা ফেরল হইছে, তোর বাচ্চারে বুকের দুধ খাওয়ায়, তোরে রান্দা বান্দা খাওয়ায়, না হইলে কিন্তু ভুল হইছে আর কি, এর লেগে মারণ লাগেনি, সরিক সরিক তোরতে গিয়া কইছে সরি কি সরি বউ আইস দেখ আপনি এরকম কত সরি কনফারে আবার খিচ্ছালাম আপনার শরীর বেলা সরি কন পরে সে তুটলে আর মনে থাকে না, আবার পরে গুমর করে লইয়া ফুটেন আপনি টাকা আর জীবনে এই কামাইতো না। আমি যতদিন বুঝছি না সাসাই যেমনে কইছে কথা তো ঠিক, আমি তো বিয়া কইরা লইয়া আইয়া পড়ছি, তুমি যে কত তার সারণ লাগছে, মা ছাড়ছ, বাপ ছাড়ছ, বাড়ি ছাড়ছ, পুকুরের ঘাটটা ছাড়ছ, যেই বালিশটাত মাথার একটা বালিশটা ছাড়ছ, হ্যাঁ শুধু ভাই বোন ছাড়ছ, শুধু আমার দিকে তাকাইয়া আমি নইলে কিন্তু স্যাতরা হজম করতাম পারতাম না, চলতে গেলে তো ভুল হইবে, তুমি তরকারি রানলে নুন কম হয়, আমি তরকারি রানলে তো মুখ হয়ে দেওয়া যেত, আমরা বেড়াইতে রান্না চাইও আমি একদিন ডিম বাজি করতাম গিয়া সাইডবার ফুইরালে নুন দিতে দিতে ডিসিটি হয়ে গেছে ইতারে কারবার কিতারে আর বেরিয়েতে কি সুন্দর করে বাজ্জালায় রান্দালায়, হ্যাঁ কি কারবার কি বুঝো না কিছু, এরপর আবার নুন হইছে নাকি রে বাড়িটা দিয়ে হালাইয়া বেরিয়ে মুখটু ফুরালাইছো তুমি, এই কাজ করা যাবে। চিন্তা করবেন এই বউটা শুধু আমার বউ না, এই বউটা আমার বাচ্চার মা, ঠিক কিনা কম, আমার বাচ্চার মা, মা মা আমার বাচ্চার মা, যেই বাচ্চা আমি জন্ম দিতে আসি এই বাচ্চার মা, এই মহিলার গায়ে হাত ওঠানো আমার স্বভাব, ঠিক কিনা কন, তাহলে এই ফিডাফিডি যেন না হয়, আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কনা আমিন, খুব সাবধান, কখনো এই কাজ করবেন না, মারামারি ফিডাফিডি দিতে যাইবেন না, এটি খুব খারাপ কাজ, এটি ভালো কাজ না, কোনো ভালো মুসলমান তার বউয়ের গায়ে হাত উঠায় না, কোনো বউয়ের গায়ে কেউ হাত উঠায় না, কোনো ভালো মহিলা তার স্বামীর সাথে তর্ক করে না, বেরিয়েতে তো সেখানে কইতাছে ওয়াজ সব আমরা পক্ষে যাইতেছে, আর দর্শে বেড়াইতে বেরিয়ে বালা কম দুঃখে হাতে ঘুষি দিছে এটা কথা হনান জানে ঘুষেই তো নাকি তা করবো, ইয়া রান্না বয় দিয়া সিরিয়াল চাইতো বইয়া থাকে, তাই কি হুদু দেখি চালাইছে, যাই হোক ভুল হইলে আমরা বুঝাই ইয়া কর ফিটাফিটি আমিন কর না কেন, জোরে কর না কেন, কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার, আচ্ছা আমরা আগ্রহ লইতেছি ইনশাল্লাহ, আর সামান্য একটু আমিন কর। মুসলমান একদিন আল্লাহর নবী কিছু সাহাবারে ডাক দিছে, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, নবীর সামনে সাহাবারা বসে আছেন, নবী কয় আমি তোমরা বড় বড় তিনটা গোনার কথা কইতাম নি, সাহাবারা আপনি না কইলে কইব গেড়া, আপনি তো আমরার সব, আপনি আমরার অভিভাবক, আপনি না কইলে কে কইব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমরারে গোনা দিছি নাই দেন, আপনি বল ছেলে বসো, এসো আপনার ইয়ে তার ইশারা দিচ্ছেন কিতা, এই হুজুরে তো ইশারা দিচ্ছে, তারে ইশারা দিয়েন না, আরে উত্তাল্লা ইশারা দিয়েন না, তো মন দিয়ে ওয়াজ উঠতেছে না, তে আমিন কর। নবীজি একদিন ডাক দেখো, ও আমি তোমরা তিনটা বড় বড় গোনার কথা কইতাম নি, খেয়াল করেন এই হাদিসটা বুখারী শরীফে এবং মুসলিম শরীফে দুই জায়গাতে আছে, এই জন্য এই হাদিসগুলোকে আলেমরা বুঝবে, তোমরা বুঝবে না, এটাকে মুত্তাফাকুন আলাইহি, দুই কিতাবের ভিতরে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই হাদিসটা আমরা শোনাইছে, আর ইমাম বুখারী ইমাম মুসলিম তাদের কিতাবের ভিতরে লেখা দিছে, আমি হেন পাইছি। নবীজি কয় তোমরা বড় বড় কয়টা গোনার কথা কইতাম নি, সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে আমরা কই পাইম, আপনি কোথাও কইয়া দিলে আমরা এই গোনা দিয়ে আর করতাম না। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না,
কোন আমিন। মানে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। এখন মনে করেন আপনার ঝগড়ার স্বরের কেউ আমার কাছে মুড়ি দিয়েছে, মনে করেন আমি তো নাগেশ্বর ফিসা এই কথা অন্য আপনি কইছেন হুজুর আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমিও মুড়ি করাইলাম। মনে করেন আপনি মুড়ি দিয়ে সেটা কইতাছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দিয়েছি ওখান থেকে কইলাম আমি আপনার ছাড়া আর কিচ্ছু বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি যা কইবেন আমি তাই মানি, আমি আল্লাহ নবী কাছে আমি সহজ সরল মানুষ, আমি অন্য ভাই যাইতাম পারতাম না, আপনি আমার সব। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা কইলে ইমান থাকবো না যাইবো? কিন্তু বাংলাদেশে এরকম ফির সাহেব আছে, ফির সাহেবরে যখন কইছে আপনি আমার সব, ফির সাহেব আমি থাকতে আর তুমি অন্য থেকে দৌড়াদৌড়ি করবা কি তা কথা যেটা কইছো কথাটা এইরকমে আমি যেহেতু আছি তারে ওই হে ফির সাহেবটারে কাপড়টা উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফাটা ফাটা ওইটা কি সঞ্জয় তো তোর ফিরালি তারে ফিরালি ফানির তলে সুবা দিয়ে বুটবুটি চড়ে ছোটান যাই তো তার ফিরালি আসেনি রে বর্বরা। আরে তে মূর্খ মানুষ তে কই আলাইছে যে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, এই কথা কইলে ইমান থাকবো? কথা নেই কথা কইলে ইমান থাকবো? তো আপনি ফির সাহেব আপনি সেখানে লগে লগে সাবধান বেয়াদব, বেয়াদব থেকে ধরে কইল তোমাকে তোমাকে আর জীবনের জন্য এই কথা না কস। আমি তোর ফির সাহেব মানি কি? আমি তোরে কইয়া দেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক কোনটা বেঠিক, মানার মানা তুমি মানবা। আমি লাটসাব রে, আমি তো তোর মতো মানুষে, আমারে মানুষে ফিরসাব কয় তোরে মুরিদ কয়, আমি যেমনে কই এমনে চলবি, আবার এমনে চলন যেত না। যদি আমার কথাটা কোরআন সুন্নাহ মতো হয় তইলে মানবি, না হইলে আমার কথাও মানা তোর উপরে জরুরি না, ঠিক কিনা? এই কথাটা না কইয়া হাতে যখন কইছে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আপনি কোরআন, কথা তো কইছো, মূল্যবান কথা কইছো, ইমান থাকবো রে? ফির সাহেব শেষ, মুড়িদ ফির সাহেব জাহান্নামের লাকড়ি হইব আর মুড়িদ দিয়ে ফইলা দৌড়াইব। সি 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 খুব শব্দ, এই শিরক করা যাবে না। আমিন কর। আচ্ছা এটা তো করে প্রকাশ্য বোঝা যায়, এটা যে গোনা এই কথাটা, এটা আপনি যে রিক্সা চালায়, যে জীবনে স্কুলও গেছে না, মাদ্রাসা যাতেও বুঝা লাইছে, আরো সিহন গোনা আছে, এটার কয় শিরকে খফি, গুফন শিরিক। এটা কিতা কইলে বুঝা লাইবেন? আপনার আব্বার ক্যান্সার, কি হুজুরের নাম কি? মনির হুজুর। আপনার আব্বার ক্যান্সার, মনির হুজুরের লোকে রাস্তার দেখা হয়েছে, আপনার রেজি গেছে ও আপনার আব্বার বলে শরীরটা খারাপ, কবে ধরে দেখি না, আপনার আব্বার লোকের আমার বড় খাতির, কোনোদিন আমি চা খাওয়াই, কোনোদিন আপনার আব্বাই চা খাওয়ায়, অনেক দিন হয় দেখা হয় না, শরীরটা কির কয় মনির হুজুর খবর তো পাইছেন না? কয় কিতা? ক্যান্সার তো, আব্বার তো ক্যান্সার, এটা তো কেউর কাছে কইছি না, আপনি আলেম মানুষ দোয়ার লাগে আপনারা জানাইলাম, আব্বার তো সাংঘাতিক ওষুধ, আব্বার ক্যান্সার তো মরে মরে যায় যায়। তো কয় এখন কি কয় এর ভিতরে ওই ভৈরব ইন্ডিয়াতে একটা ডাক্তার আইয়ে এবার আবার ডাক্তারি বালা, এবারে দুইটা ফাইল দিছে, এই ফাইলটির ঠেলায় আব্বা খেয়ে বুঝতে গেল ওই ফাইলটির ঠেলা। কথাটা কি হয়েছে? ফাইলে ঠিক রাখছে না আল্লাহ ঠিক রাখছে? তো কথাটা কেমনে কোন লাগবো মনির হুজুর আব্বার শরীর বেশি খারাপ, বাস্তব নইল, এর ভিতরে আল্লাহর কি কুদরত, ইন্ডিয়াতে একজন ডাক্তার আইছে, এবার আবার ডাক্তার হিসেবে যশ খ্যাতি ভালো, এবার আবার ক্যান্সারের চিকিৎসা করে, এবারে দুইটা ফাইল দিছে, আল্লাহর দয়া দো আমরা কয়দিন আব্বা রাহনের সুযোগ দিব, আল্লাহ দয়া কইরা ওই ফাইল দিয়েও খাইছে, আল্লাহ দয়া কইরা আব্বারে হায়াত দিয়া গেছে। কথাটা এমনি না কন আছে, ঠিক কিনা কও? তো তুমি যে হাম বরাবর কইয়া বইয়া দিছো ফাইলে বিলে গুতাইয়া তোর আব্বারে খাড়া করাই রাখছে, অসভ্য। এই কথা কন যাব? কে মনির হুজুর কন যাব? তারা মনে করছে এই হুজুর রাহনায় মনির হুজুর, ওই যে আরো হুজুর হয়েছে, তারা মনে করছে আমরা আরো পরে ওয়াজ শুরু করাম, আইয়া দেহ ওয়াজ শেষের দিকে। আসেন পুরানা হুজুর আয়েন, এদিকে স্টেজ আইয়েন, এতক্ষণ আগাইছেন কি হতে না হিন্দিয়া না রাস্তা আয়েন, হাদনের লেগে আসেন এই জায়গা দে
হুজুরের জায়গা দে মাস আর একবার একবার মন্দির ভাই একবার না না কি বাংলা আর বাংলা ভেঙে যে সকলে লইয়া ফুটে জিগাম আপনাদের আপনি তলে ফুটেন আপনি তলে পড়লে সব আমার এনি তলে হালান চাইয়ে আমিন বলো জোরে বলো কি কষ্ট হইতেছে ছেড়ে দেওয়ার দরকার এবার আস্তে আস্তে দহল দিতে আছে কতক্ষণ পরে কইব উঠেন আমি বই আতা মাতা দহল দিয়া সরছে কি তার কারবা আমিন বলো তাহলে কয়টা গোনা না তিন মনে নয় বিল্লা লাইছে কয়টা গোনা এক নম্বরে শিরিক শিরিক করা যাবে না এটা হলো সবচেয়ে বড় যত গোনা আছে গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হলো শিরিক এই জন্য আল্লাহর এক মাকবুল বান্দা ছিল নাম ছিল তার লোকমান কি নাম লোকমান একদিন তার ফুতেরে কয় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম এই ফুট করে তো ছোট ফুতে দৌড়ে গিয়া কই জি আব্বা ইয়া বুনাইয়া আমার আদরের সন্তান আমার কলজা আমার ময়না আমার টিয়াই দিকে আসো তো ফুতে গিয়া বইসা ফেরা বাকিরা কয় লা তুশরিক বিল্লাহ ফুতরে যায় করস জীবন করলাম সেরেক করি চারে ফুত আচ্ছা আব্বা করতাম না কই কি রে আব্বা সেরেক করলে কি তৈব তো বাপে কয় ইন্না শিরকা লা যুলমুন আযীম সেরেক হলো সবচেয়ে বড় গুনাহ এটা জুলুম আল্লাহর সাথে জুলুম করা তুই আল্লাহরে শিরিক করবি আল্লাহর লগে এটা যেন ফুত কোনো দিন না হয় তো ফির সাবরে যেবারে কইল আপনি আমার আল্লাহ আপনি আমার নবী আপনি আমার কিতাব আপনি আমার কোরআন আপনি আমার সব এই কথাটা কি এই শেরে কইছেনি রে আমার কথাটা শিরিক কইছেনি এই ধরনের কথা বলা যাবে না এই ধরনের কথা বলা যাবে না আবার আমরা দেশ অনেক ফির সাব আছে ফিরের ফাও গিয়া সেজদা দেয় আসেনি রে দেন যাব অনেকে আছে আবার ফিরের ফাও সুমানের জায়গা ঠেড়া পড়ছে তার তুই হ্যাঁ সুমাইতে কিছু কীর্তি তুই নাইনাত করে থাকলো সুমা দে আদর করে বড় তো ফিরের ভাও গিয়া সুমাইতে আছে আর এখান তো আরো ঘটনা আছে দেখি কয়ে নিতাম রে অনেকে আছে ফিরের বুড়ি আঙ্গুল শোয় হ্যাঁ আসেনি এরকম আসেনি আরো আছে তো গুসলের পানি খায় ফিডারে গোসল করাইছে হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলও বইরা বাইক নিয়ে খাইছে আচ্ছা ও আপনারা বুঝার মানুষ আমি আজ কয় বছর ধরে আই যাই আপনারা হেন আপনারা একটা কথা জিগাই আচ্ছা এই যে একজনের যে গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় এই জায়গায় কই যায় না 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 মাহফিলের ক্ষতি হয় যাওয়ার লাগতো না আইতে আছে যাইতে আছে কয় আইতে আছে মারহাবা বলো হ্যাঁ রাখেন মোবাইল রাখেন তাইলে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় এই জায়গাটি সকলের লগে আসেনি ওই বুড়া বেড়ায় চায় আসেনি ওখান চাইতেন কইছি আপনারে ভাগ্যা চাউন যেত না এটা আছে না নাই কারবারে বললাম রে তাইলে এই জায়গাটি আপনার লগে যত গোপন জায়গা আছে ফির সাহেবের লগে গোপন জায়গাটি তাইলে যখন ফিরের গোসল করায় এই সবটি জায়গা বাইয়া চাইয়া পানি যায় টেবাইয়া ফোড়া এই পানি বোতলও ফুড়াই না খাও বাংলার মুসলমান ঠেড়া ফুড়া যে মরো না কফাল ঠিক কিনা আমরা মরি না যে আল্লাহ দেখা হলো বাসাই রাখছে সাজদা দেও না আর জায়গা পাও না মসজিদের অভাব হয়েছে বাংলাদেশ সাজদা দিলে মসজিদও গিয়া দিবা ফিরের ভাও কি আর সাজদা সুমান লাগলে নারাজ করে সুমাইবা ফিরের ভাও কি আর সুমানি সুইটি মনে ধরলে আইসক্রিম কিনা সু বুড়াঙ্গুল সুইটি কিছু খেতে তুই একবার আরে গোসল করা কত জায়গা পাইয়া ফানি পরে হেই ফানি বোতলও বইরে নিয়ে খাড়া সে খায় রুচি টেবুলে রুচি চানা সব খাইছে অসিব্য বলো আমরা কি এটার ভিতরে আছি আমরা যে নতুন হুজুর আইছে এবারে মনে করছে গোসলের পানি খাওয়ান লাগে এলাকা ফান খাইতে আসছে আইয়ে ফান দৌড়ালেছে
মার হাবা কয় না রে, এই কয়টা গুণের কথা না কইছি? 1 নম্বরে শিরক, 2 নম্বর আল্লাহর নবী কয় মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমার দেশে এই কারবার আছে নাকি না? আহ আহ কেমনে তোর মনটাই কয় আব্বা আমার আসেন, হুজুর আসেন, জায়গা আছে, আসেন হুজুরে দৈরা তুলো, জায়গা দেন ফলাফাইন হুজুররা সব সরাই করতো, এদিকে আসো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান, হাইয়াক আল্লাহ, দাদা বসেন। আজ এই ফাহিদা দিতে উঠালিছে, বসা, এদিকে আসো। তা আঙ্গুল দেখায়, আড্ডা হইলেও কাম হইতো না, আঙ্গুল দেখ, আঙ্গুলের জায়গাটা আঙ্গুল ফেসাব সব বেড়াইয়া লইয়া বইয়া থাহ, এটা উডুন না মাহফিল মনে করছো তুই? মানুষ কাটতে ফুটেছে গীতাছে তে উঠে আমার হবা বলো। তাহলে 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করব? শিরক করবেন? বলেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ শিরক করব। প্রয়োজনে গড়াত চুলি লাগাইতে পারবো, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না, ঠিক কিনা? 2 নম্বরে আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে। অবাধ্য হয় নাকি হয় না? আমি বলি আব্বা আম্মার সাথে দুষ্টামি করবা, দুষ্টামি করা যাবে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আম্মায় গুস্ত দিয়া ভাত খাইতে আছে, তুই ফিসে দিয়ে গিয়া কেন খপ করে আম্মার গুস্তের টুকরা রান্না বহু দিয়া লাইছ, এটা দুষ্টামি। আম্মায়ও হাসে, আব্বায়ও হাসে, এটা হলো দুষ্টামি। তুইও হাসস, আব্বায় তোরে ডাক দিয়া ঘুমের তো তুলে দিছে, তাড়াতাড়ি গোসল কইরা স্কুলও যা। তে করছে কি তার শীতের ভিতরে গোসল কইরা ইয়া শরীরটা ঠান্ডা হইয়া রয়েছে, তার আব্বাই লেফের তলে হিটটা রয়েছে, আটকা ল্যাপটার আলগি দিয়ে আব্বার আঞ্জা দিয়ে ধরে কয় কি ঠান্ডা কেমন? এটা হলো দুষ্টামি। আর মোবাইল কিনা দিছে নাকি লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাম, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাবধান, বেয়াদবি করবা না। তুমি বাসে উঠছো, ফলাফাইন মানুষ, বাসও সিট পাইছো, বইছো, এমন টাইমে হুজুরে উঠছে, মনির হুজুরে উঠছে, পরে তুমি কইবা হুজুর বসেন, হুজুর না 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 হুজুর বসেন। এই যে সম্মানটা করছো, আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কইতেন না? তুমি কলেজও যাইবা, যুবক মানুষ, তুমি বইয়া দিছো সিটও, এমন টাইমে একটা মহিলা উঠছে পরে তুমি কইবা আম্মা বসেন। আমি তো বেড়াইত মানুষ, ইনশাল্লাহ সমস্যা না, আপনি মহিলা মানুষ, আম্মা বসেন। আপনি ঝাঁকুনি সহ্য করতে পারবেন না, ব্রেক ধরলে পরে যাবেন, আম্মা বসেন। এই কথা কইয়া মহিলাটারে বয়াইছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। মহিলাটা মনের তেজে দোয়াটা করছে, তোর কপাল খুলে গেছে, ঠিক কিনা? বেয়াদবি করবো। মুরব্বীরারে দেখবা, রাস্তার ভিতরে সালাম দিবা, এক পার্শ্বে দাঁড়াই যাবা। বেয়াদবি কারণে আজকে আমরা বিনাশ হয়ে গেছি। ছেলেরা বেয়াদবি করতে করতে আবার এমন পর্যায়ে গেছে, মুরব্বীরা যে সম্মান পাও না, ছেলেরা ভুলেই গেছে। আর আব্বা আম্মার সাথে বেয়াদবির তো প্রশ্নই উঠে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আইন করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে ভালো ব্যবহার যে পাওনা সে হইল তোমার আব্বা, তোমার আম্মা, ঠিক কিনা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাওনা, তিনি হচ্ছেন তোমার আব্বা, তোমার আম্মা। মনে থাকবে ইনশাআল্লাহ। সে অনেক বছর আগের কথা, আমি তখন ওয়াজ জীবন মাত্র শুরু করছি। আমার পার্শ্ববর্তী গ্রামে আমি মাহফিলে গেছি, তখন এত দূরে দূরে এমনি লাইন ধরে আটলে মাহফিলটা সুন্দর থাকে। ওই যে হাতে যা আটে কইতে পারতো না, তো দিন দিন নাই তো বইতে পারো না, তোমার লেগে ওয়াজ নাই। 3 নম্বর যাত্রী
আটটার নাম রে, এই ছেলে বসা, হেঁটনের দিক দিয়ে মন দিয়ে শুনেন। তুই মাহফিল হারে আউট করতে কি বাইলুম বাইলুম করে দহানো যায় মুড়া লিখে বলা। পরিবেশটা নষ্ট করেন না, একটু খেয়াল করেন, সুযোগ দেন। সে অনেক বছর আগের কথা, আমি পাশের গ্রামে ওয়াজও গেলাম পরে ফলাফাইনা আমারে বোয়াইয়া নানান জিনিস খাওয়ার দিতেছে, আপেল কেটে দিছে, আঙ্গুর দিছে, কমলা দিছে। এমন সময় এক বুড়া বেড়া চোহে দেখে না, এবার এক ফলা লইয়া আইয়া ঘরে ঢুকছে, ঢুকে সেটা কয় ইয়া মুস্তাক ফৈজি কেন হলো? তো ফলাফাইনে কই যে আপনি সামনে তো আমি তো চোহে দেখি না, এবার আত্রাত কুদ্দুর ধরাই দাও। তো এবার আর আত্মাই না আমার হাতও ধরাই দিছে। তা এবার হাতে বাইতে আন্তাজ মতো আমার মাথা তার দিছে, দিয়া সে আমার কপালও মুখ হাত বুলাইতেছে আর কইতে আছে, হুজুর আপনার আব্বার ওয়াজ আমরা অনেক শুনছি, আমি তখন চোখে দেখি না, আপনার ওয়াজ আমরা ফলাফাইনে, তখন আর মোবাইল ছিল না ওয়াজ, তখন আপনার ফলাফাইনে আপনার ওয়াজ ক্যাসেটও লাগাইয়া বাজারও লাগায়, সব ফলাফাইনে আপনার ওয়াজ খুব পছন্দ করে, হুজুর আপনার চাইতাম আইসি। আমি আপনার চোখে দেখেন না, চাইবেন কিতা? এমনি আইসি আর কি দেখা করতাম। তো বল তো বইসে পরে আমি আবার আঙ্গুর দিলাম, আপেল দিলাম। তো এটা কি শুরু করছেন আপনারা এদিক দিয়া? আপনারা দেখেন না, এই যে এখানে যে দায়িত্ব ছিল, আপনি কই, আপনি এখানে গেছেন কেন? এটা ফালাইয়া আপনি গিয়ে যে কেলেঙ্কারিটা লাগাইছে, আমিন বলেন। তা আমার যখন আইয়া সেটা ধরলো, তখন আমি করলাম কি, আপেল আঙ্গুর এবারে দিতে আসি, এবার আরো দোয়া বাড়াইয়া করতে আছে, আল্লাহ আপনারা বাঁচাও, আল্লাহ দীর্ঘ হায়াত দোক। আমি মনে মনে কই কমলা তার আর দোয়া পাইতেছি, আমি খারাপ কি, আমিও বাড়াইয়া দিতে আসি। হ্যাঁ, এবারে দোয়া টোয়া শেষ করছে, আফলা পাই আইয়া হুজুর আইয়েন, আপনার টাইম হয়ে গেছে গা, ওয়াজও আইয়েন। ওই বুড়া বেড়া চোখে যে দেখে না, এবারে হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা? আমি বইয়া হেন খাইলে সারবো, আমার ওয়াজের লেগে আনছে, ওয়াজও যাওয়ান লাগবো না। কই যে হুজুর ইয়া আপনার লোক একটা জরুরি কথা আছে। তো আমি এতক্ষণ ধরে কন্যা বইয়া রয়েছি, ওখানে আমি যাই, আমার কি জরুরি কথা? ও হুজুর তার আর এখন কিন্তু বাইরে যেত। আমি ফলাবেন বাইরে দাঁড়ে, তো ফলাবেন বাইরে গেছে পরে এবারে হুজুর দরজাটা বন্ধ করে আইয়া। তা আমিও দরজা বন্ধ করে আইছি শীতের ভিতরে, এবার চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, একটা জাম্পার আছে খুলছে, খুললা দেখি গায়ে একটা ময়লা গেঞ্জি, এই গেঞ্জিটারে এবার আলগি দিয়া আমার ফিট দেখায়, সানসের হুজুর ফিটও কিতা দেখেন। আমি দেখি ওই যে গরুরে যে ফিডায় একটা লাডি, এটারে কি কয় ফাজুন, এই গরুরে যে ফিডায় ফাজুন, এই ফাজুন দিয়া ফিডাইলে যেমনে ফিডের ভিতরে তিতা ফোড়া দাগ দেখা যায়, আমি তাকাইয়া দেখি আবার ফিটটার ভিতরে শুধু তিতা ফোড়া দাগ। আমি আধ্যায়া সেরা আমার গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আমি কই বাবা তোমার এমনি ফিডাইলো, এই সমাজটাত কত মানুষ নাই, কেউ দেখে নাই, কেউ ডাক দেয় নাই, এবার কান্দার হুজুর কেউ ফিরছে না তো। আমার 6টা মাইয়ার পরে আমার একটা ফলা হয়েছে, এই ফলাটারে আমি খুব আদর করি, আমার বংশের বাত্তি, তারে আমি কুলো কইরা রাখি, মাইসে মা করে, আর আমার ফলাটা আব্বা আব্বা করে। তাই ঘুমায় আমার বুহ, আমি তারে গোসল করাই দিই, আমি তারে বাজারও লইয়া যাই, ঈদের সময় কাগজের টুপি কিনা দেই, তারে ছোট লুঙ্গি কিনা দেই, আমি নিজের লুঙ্গিরা পুরানটা সিলাইয়া ফিন্দি, তারে নতুন লুঙ্গি কিনা দেই। হুজুর আমি তারে খুব আদর করি দো। তে ফেসাব করতে গেলে আমি তার মাথা তার দেয়া রাহন লাগে, ফেসাব করে সারলে আবার কুলো করে আনন্দ লাগে। হুজুর তারে সাংঘাতিক আদর করি। আস্তে আস্তে বড় হইছে, বিয়া করাইছি। জোর বিয়ে করানোর উপরে তার বউয়ের লইয়া থাকে রান্নাঘরে, ফলার বেড়া দেওয়া, বাতাস আসে, আল্লাহ করলে একটা নাতি হইছে, নাতিটার ঠান্ডা লেগে গেছে। আমি ফুতেরে ডাক দিয়া করলাম, সন্তান আমার, আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, তুই মেইন ঘরটার জায়গা টিনের ঘরটার বউয়েরে লইয়া নাতিরে লইয়া থাক, আমি আর তোর মায় এই রান্নাঘরটা থাকি, আমরা আর বাঁচাম কয় বছর। হুজুর রাতের বেলা ঘুমাইতে পারি না, আলাদা বাড়ি, উত্তরের হিমেল হাওয়া যখন আসে বুড়া বুড়ি উঠে বৈশা থাকি, চুলা থেকে আগুন নিয়ে আগুন পোয়াই। হুজুর বড় কষ্ট, তারপরও ছেলের দিকে বউয়ের দিকে নাতির দিকে তাকাইয়া কষ্ট সহ্য করি। তার বউয়ে তে আইসে জমিন থেকে কাজ কইরা, তার বউ তার মান নামে কি জানি কইছে, তেমনি রাগ
আইয়া সেরা যখন বউয়ে নানান কথা কইছে তার রাগটা সহ্য করতে পারছে না, তে দৌড় দিয়া রান্নাঘর গিয়া তার মার চুল ধরে টান দিয়া উঠানে ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, বাড়ির ঘাড়ায় আইসা শুনি তার মা কান্দে, আলগা বাড়ি কেউ আসে নাই। আমি দৌড়াইয়া গিয়ে আমি বললাম, আরে ফুট করস কি করস কি, আমিও তো চোখে দেখি না। কোনো মতে দৌড় দেয়া গিয়া আওয়াজটা লক্ষ্য করি না, আমি কইলাম, আরে করস কি, কই হাত দিস তুই? এই মায় তোরে 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে। এই মাটা ভিজা বিছানায় শুইয়া তোরে কোলের উপরে রাইখা মানুষ করছে রে ফুট। এটা তুই একটা কাম করলি। আমি যখন তারে গিয়া ধরলাম, সে আবার তার মারে সাইরা, আমি যে তারে এত আদর করছিলাম, গরম পানি দিয়া যে গোসল করাই দিতাম, আমি যে বুকের ভিতরে কইরা মানুষ করছিলাম, আমি যে তারে এত আদর করলাম, হুজুর আমারে কেউ মারে নাই, আমার সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে আমার ছেলে ফেরত দিছে। লোকটা হাউমাউ করে কান্দা। আমি বললাম, বাবা তুমি আর কান্দো না, তুমি যদি বদদুয়া দাও তোমার ছেলের জীবন শেষ। লোকটা কান্দে আর কয় না, আমি বদদুয়া দেই না হুজুর, আমি বদদুয়া দেই না। আমি কই বদদুয়া দেওয়া লাগবে না, রাখবি। বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না, ঠিক কিনা? আব্বা আবার বিয়া করলে সৎ মা হয়, কিন্তু মা পাইবি না, মা পাইবি না। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, মায়ের গায়ে হাত উঠাবি কল্পনাও করবি না। বউয়ের কথা শুই না রে, মায়ের সাথে দুর্ব্যবহার করবি না। ও বউয়েরা, এলাকার বউয়েরা, তোমরা রে বলি গো মা, তোমরা যে শাশুড়ির লোক এমন করো, একদিন তুমিও শাশুড়ি হইবা গো। তুমি আজ যা শাশুড়ির থেকে ফুতেরে আলগা করো, যেই দিন তোমার ছেলের বউ তোমার ছেলেরে তোমার থেকে আলাদা করবে, সেই দিন বুঝবা কষ্ট কারে কয়। একটা মানুষ উঠে যাবা না, একটা মানুষ চলে যাবা না। আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি জানি না আব্বাকে কবরে শোয়াইছো, আম্মাকে কবরে শোয়াইছো। আমার আদরের খলিলুর রহমান, আমার কলজার টুকরা, নিজের বাড়ি ঘরের ভেতরে একবার মহিলা মাদ্রাসা দিছে, আবার ছেলেদের মাদ্রাসা চালু করছে। আমারে ঘুইরা ঘুইরা দেখাইছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কয়েকটা মিনিট সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিলাম। আমরা এখনই দোয়া করব আব্বার জন্য, আম্মার জন্য। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমি মুশতাক ফয়েজির আব্বা নাই, আমার আব্বা নাই। মাঝে মাঝে মন চায় আব্বা বলে যদি একটা ডাক দিতে পারতাম, বাবা নাই, কোনদিন বাবা বলে ডাক দিতে পারি না। এমন বাবা তারা কবরে শোয়াইছো। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার নামে দোয়া চাই, এই মাদ্রাসার জন্যে। নাইবে নবী আলেম পয়দা হবে, এলাকা সুন্দর হবে। আব্বার নামে 1 নম্বরে দেব 10,000 টাকা। 1 নম্বরে পারবেন একজন? 10,000 টাকা আছেন? 1 নম্বরে 10,000 টাকা। দয়া করে পারলে দিবেন, না পারলে নাই।
কিন্তু উঠবেন না, আমরা সবাই মিলে কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেননি একজন 10,000 আছেন? 10,000 টাকা দেওয়ার মতো যে হুজুর ইনশাআল্লাহ। এতক্ষণ বসে রয়েছে, কয়বার কইতাছি জনাব জহিরুল হাসান, 1 নম্বরে আমার ভাই জহিরুল হাসান ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও, মায়ের বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। জহিরুল হাসান ভাই যেমনে 10,000 টাকা দিল মায়ের নামে বাবার নামে, হুজুর দোয়া করে দেন আমিও দিতে চাই 10,000 টাকা। 2 নম্বরে পারবেন একজন? 10,000 টাকা অনেক টাকা, মায়ের জন্য দিবেন। মা কি না করছে আপনার জন্য, কি না করছে আপনার জন্য। মার লাইগা 10,000 টাকা দিবেন, মাদ্রাসাতে না দিবেন, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। মা অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। আসেননি একজন 10,000 আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি হাজারো জনতার মাঝে, আমার হাতটা বাড়াইলাম, একটা লোক নাই 10,000 টাকা। মাশাআল্লাহ। আক্তার ভাই তা তো দেরি করছেন কেন? এখন 2,000 টাকা জরিফানা করে দিলি কি করবে? জনাব আক্তার হোসেন, আব্বা আম্মা আছে নাকি? বাবাও নাই মাও নাই। আক্তার ভাই পোড়া কপাল, ঘরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই আম্মা নাই, ঘরটা খা খা করে, মনে হয় যেন কিচ্ছু নাই, আব্বা নাই আম্মা নাই। আক্তার ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গরিব হয়ে যাবেন? 10,000 টাকাটা কেউ টাকা মনে করে? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইতে পারলেন না? হুজুর আস্তে আস্তে দিয়ে দেবো, একসাথে পারবো না, সুবিধা মতো দিয়ে দেবো, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিয়ে, মাসে 1,000 টাকা করে দিয়া আরো 2 মাস উফুরব, দেখবেন 10 মাসে 10,000 টাকা হয়ে যাবো গা। আসেননি একজন? একটা রিক্সাওয়ালাও চেষ্টা করলে মার নামে, আরে মা, আরে মারে মা তো কবর। ও রিক্সাওয়ালা ভাই, তোমার মাই কেমনে তোমারে বড় করছে তুমি ভুললা গেছো না? মা যেন কবরে জান্নাতের নেয়ামত খায়, আল্লাহ যেন তারে কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন? পারবেন? আচ্ছা, 10,000 পারেন না যে হুজুর 10,000 বেশি হয়ে যায়, গরিব মানুষ, ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। কে আছেন 1 নম্বর একজন দাঁড়ান তো? 5,000 5,000 মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? আব্দুল্লাহ আল জুহায়ের মসজিদের ইমাম সাহেব হুজুর। কয় টাকা বেতন পায়? কয় টাকা বেতন পায় আমার ভাই? মার কথা মনে পড়ছে, বাপের কথা মনে পড়ছে, কই যারা আর মানে না। আমার ভাইয়ে কই হুজুর আমি দিয়া দেব 5,000। আমার ইমাম সাহেব হুজুর, আল্লাহ যেমনি ইমামের জায়গা দিছ, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোন আমি। 2 নম্বর, আরেকটা লোক আমার দরকার, মাত্র 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। কি নাম? ফেরদৌস ভাই। আব্বা আম্মা আছেন? ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই এই মাদ্রাসার সহকারী শিক্ষক, আব্বাও নাই আম্মাও নাই। আমার ফেরদৌস ভাই উনি দিলেন 5,000। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও,
তিন ছেলে বাবা এদিকে আসো, যাও এখানে গিয়ে বসো, এখনো না যেন তুই এখানে যাও। মাহবুব আব্বা আম্মা আছে? আব্বা নাই। আমার আদরের মাহবুব কলিজার টুকরা যুবক, আব্বা নাই। 3 নম্বরে মাহবুবে দিছে 5,000। মারহাবা কয় না? কবুল করে মঞ্জুর করে মাহবুব রে। ও মাহবুব, আমারও তো আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। মাহবুব, আব্বার কবর যেন আল্লাহ জান্নাত বানাই দেয়। আমার আদরের মাহবুব দিল 5,000। 4 নম্বর বদরুন্নেসা আমার এক বোন, উনি দিলেন 5,000। অবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও। মারা গেছে, কবরটারে জান্নাত বানাইয়া দাও। বদরুন্নেসা দিল 5,000। হয়ে গেল 5 নাম্বার, 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। আজকাল 5,000 টাকা অন্য টাকা না, সামান্য টাকা। 5 নাম্বারে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব? আছেন? আছেন? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি আল্লাহ, যে আমার হাতটা খালি ফিরাবে না। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে খালি হাতে উঠাইও না। কে আছেন 5 নাম্বার? একটা লোক হইতে পারবেন না? হইতে পারবেন না? 5 নাম্বার একটা লোক দেন, আমরা একটা মিল মতো করি। 5 নাম্বার হইলে ওই দিক দিয়ে আমাদের 20,000 টাকা দুইজন দিয়া রাখছে। আর আমরা যদি 6টা নাম এখন মিলাইতাম পারি 30,000 হয়ে যাবে, তাইলে মূলাইয়ে 50,000 হয়ে যাবে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আম্মার নামে দেন, আব্বার নামে দেন, কপাল খুলে যাবে। 36 বছর আমি মুশতাক ফৈজি দেশে দেশের বাইরে ওয়াজ করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটা